তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি হ্যাপি হোলি। আজকে হোলির সকাল আমাদের বাড়িতে দেখা হয়েছে। আমি একটু আমার বাড়িটাকে একটু রং মাখাচ্ছি, বরকে দিয়েছি, একটু ঠাকুরকে দিয়েছি, তারপরে একটু দরজায় দিচ্ছি, দিয়ে হচ্ছে বাপের বাড়ি যাবো আজকে অনেক দিন পরে, মানে 2.5 বছর, 3 বছর হয়নি, 2.5 বছর। তো তাই তাড়াতাড়ি করছি, এখন তাড়াতাড়ি বলতে তাও এখন 9টার কাছাকাছি টাইম হয়ে গেছে। মায়ের বাড়িতে যাবো, আমাদের ভাই নেই, আবার বাজার টাজার করে তারপরে আবার ওখানে আবার রং খেলবো, বুঝেছো? তো সবাই আশা করি ভালো আছে, সবাই খুব এনজয় করো, খুব সুন্দর করে রং খেলো, বলো। তো এই হচ্ছে ব্যাপার। বলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। আমার সাথে থাকো, সবাই দেখতে থাকো। অনেকটাই করেছি, বাপের বাড়ির জায়গাটাও করেছি, দেখো কেমন লাগছে, থাকো সাথে, দেখতে থাকো। হ্যাঁ, বাড়িতে থেকেই বা কি করবো, বলছে যে চলো বিরায় যাই, ওখানে বহু বছর যাই না, প্রায় 2-2.5 বছর হয়ে গেছে যাই না বিরাতে। ঠিক আছে চলো, ছুটি আছে আর কি করবো, গুড় ফুড় খাওয়ার তো কোনো গল্প নেই, আমি চলো ঘুরে আসি। ঠিক আছে। আর ওই লোক ফোন করেছিল? ফোন করবে, ও লোনের জন্য আটকে আছে। হোলিটা গেলেই মনে হয় এটা ওই ইন্সপেকশনটা হবে, তারপরেই কথা বলবে তোমার সাথে। চলো তাহলে। আর বরুণ, তুই এখনো বরুণকে চিনতেই পারিস। उर्वारुकमिव बन्धनं मृत्योर्मुक्षीयमामृताम् ॐ स्वः ॐ स्वः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्योर्मुक्षीयमामृताम् ॐ स्वः ॐ स्वः त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् তো এখানে আমি আবার একটু চলে এলাম, তুলসী গাছে দিয়েছি আবির, সেই ছোট্ট পানা বেল, মানে ছোটো ছোটো গাছ লাগানো আছে, দুটো জবা ফুটেছে ছোট গাছে। ঠাকুরকে এবারে খুব বেশি বেশি দেয়নি, একটু করে দিয়েছি যাতে ঠাকুরের অসুবিধা না হয়। সবাইকে মালা টালা দেওয়া হয়েছে, পূর্ণিমাতে আমাদের সিন্নি পড়ে না, যে ঠাকুরের দীক্ষিত ওনাকে ভোগ দিতে হয়, তো এখানে একটু দেওয়া হয়েছে। ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, তারপরে যাবো। তুমি বন্ধ করে দিও ক্যামেরা। এই দেখো বাপের বাড়ি চলে এসেছি, রাস্তার ভিডিও তুলতে পারিনি। আমার হাতে কি দেখেছো? ছাড়ছি শাক, আমার দিদি তুলেছে। আমার দিদি পাগল হয়ে গেছে মাঠে শাক দেখে, আমাকে বলছিল, এটা হোলির পরের দিন আমাকে দিদি বলেছিল চল আমার সাথে, আমি শাক তুলে নিয়ে আসি। আমি বলছি এত রোদের মধ্যে আমি যেতে পারবো না। তো আমার দিদি একা একা গেছে, গিয়ে তুলে নিয়ে চলে এসেছে শাক, ছাড়ছি শাক, কি সুন্দর। আমার দিদি বলছে দেখ কত সুন্দর শাক নিয়ে এসেছি, তুই বাড়িতে নিয়ে যাবি? আমি বলছি না, আমাদের বাড়িতে কেউ খাওয়ার মতো নেই। তো এই দেখো, এটা হচ্ছে বিকেলবেলা, বাড়ি যাবো তার আগে মাঠের দিকে যাচ্ছি, এটা আমাদের বাড়ির পিছনটা। চল ঘুরে আসি, পিছনটা দিয়ে রাস্তা, আগে বাড়ির ভিতর দিয়েই ছিল, এখন পিছনটা দিয়ে রাস্তা করে দিয়েছে মা। আরে চল না, ওইটুখানি জায়গাটা দিয়ে। ওই যেমন দিদি দাঁড়িয়ে আছে, এই যে দিদি মাঠ দেখছে, শাক দেখছে। চলো বন্ধুরা, দেখে সব পাগল হয়ে গেছে, কি কি নেবে কি কি করবো নিজেই জানে না। দেখেছো সুন্দর মাঠ, ধুধু করছে। ওইটা হচ্ছে সজনে গাছ, ওই যে একটা গাছ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ লম্বা করে, সজনে গাছ। কাছে গিয়ে দেখাবো ওখানে কত সুন্দর সজনে ডাঁটাও হয়েছে। এই দেখো আমাদের এই দেখো পাট শাক খায়, এই সবাই আমাদের আশেপাশের লোক, সবাই সবাইকে চিনি আমরা। কাকি ক টাকা নেবে, এটা আমার ভাইয়ের বউ,
সম্পর্কে তুই চলে ভাইয়ের এসেছিস? হয়, ভাইয়ের বউ, এটা ভাইয়ের মেয়ে, বুঝতে কেন? না, ওইটা আমার ছোট কাকি, ওইটা একটা বোন, এটা আমার একটা কাকা, কই পাশে আগে যেমনি হয় পাড়ায় আর কি, সবাই রিলেটিভ বরুণ বেটারে। ওরকম। এটা ভাইয়ের বউ, এই দেখো ওর যাতে মেয়ে পুচকি হচ্ছে এই যে চুনু, আমার পুচকি কাকার কোলে চুনু। বসে আছে। পুচকি চুনু দুধ তুলছে, 3 দুধ মাস দুধ, বয়স, এই বেশি দেখো। বয়স না, বাচ্চা। আমার কাকি, ওইটা ছোট কাকি, কম কম খাই আমার ওই কাকাটার দুটো বউ, এটা ছোট বউর ছেলের মেয়ে, আর ওটা আমার বোন। নিচ্ছিস? আর এই দেখো মাঠ, কত মাঠ। কোথা দিয়ে আমার যাবো? মায়ের বাড়িতে গেলে আর আসতে ইচ্ছে করে না, খুব সুন্দর, খুব সুন্দর, আসো তুমি। কিন্তু কি করবো বলো, আসতে তো হয়, বাড়ি তো বাড়িই হয়। কি ভালো লাগে, ওই দিকটা আমাদের রেল লাইন আছে, ওই দিকটা দিয়ে ট্রেন যায়, ওই যে সারি সারি গাছ দেখছো ওইখানটা দিয়ে ট্রেন যায়, ওখানটা দিয়ে বনগা লাইনের ট্রেন। তো আমার দিদি কি পাগলামি করবে দেখো না, যে আমার দিদি মায়ের সাথে কি কথা বলতে গেছে। ওইটা আমাদের বাড়ি, এটা কাকাদের বাড়ি, 5 টাকার কয়েনও আছে পাশেরটা দেখ। একটা ভাইয়ের বাড়ি, সবাই আর কি এরকম। আমরা এই মাঠটা ফাঁকাই থাকে, এখানটায় চাষ খুব কম করে, এইখানটায় পাট শাক দেয় কিনা আমি জানি না, আমার মনে নেই, নতুন ভুলে গেছি সব, এখন থাকি না তো সেই কারণে। তো এই হচ্ছে, দেখো না কি সুন্দর। আমি কোথা থেকে কুমড়ো যাবো শাক, আরে জিজ্ঞাসা কুমড়ো করছিলাম, শাক তো। তারপরে আমাকে বললো এটা দিয়ে চলে আইল, আইল বলে আমাদের ভাষায়, সে আইল দিয়ে যেতে বলতে বলছে। হবে তো এগুলো এটাও বসে একটা দেয়? আমাদের সম্পর্কে। ইনি, এই মহিলাটা দেখলে, এই মহিলাটা আমাকে বিয়ে দিয়েছিল সম্বন্ধ দেখে, ওনার হাজব্যান্ড। তো দেখো না, চলো যাচ্ছি। ওইখানে আমার ওই ছোটো কাকে দেখালাম, ওনার বড় সতীন আছে ওখানটা, বড় কাকি। একটা লোকের দুটো বউ, ভালোই থাকে, তাদের মধ্যে কোনো ঝগড়াও নেই, অশান্তিও নেই, একই বাড়িতে থাকে। আমরা এটাকে ছোটোর থেকে দেখে এসেছি এইভাবে, অনেক ছোট, অনেক। ওই যার মেয়ে দেখলে কোলে, ওই ভাইটা তখন ওরকম ছিল যখন আমরা এখানটায় বাড়ি করে এসেছি, আর এখন ওর মেয়ে অত ছোট, পেটা ওর হবে মেয়েও লোকে হয়ে ধরে গেছে। ভিতর এটা দিয়ে হচ্ছে বড় হাতলে। কাকি, ও তো ভালো করে তুলতে পারিনি কুমড়ো বড় শাক কাকি নাকি? ফেসটা, এই যে একটুখানি তুলেছি, অনেকটাই দেবে যাই বলো। হোক দরকার নেই। তো এখন আমরা এখান দিয়ে শাক নেব, তাই কুমড়ো শাক আর পাট শাক। আমি নেবো না, আমার দিদি নেবে, দিদি, আমার দিদি মধ্যমগ্রামে থাকে, তো এসব ভালো বাসে আর কি, ভীষণ এই ভালোবাসে। যে এই যে কুমড়ো ওখানে শাক তো কিনে খেতে সম্ভবত। হয়, দাঁড়াও 10 আমি টাকায় এখন না শিওর নই। 3টে আঁটি দেয়, হ্যাঁ 3টে পিস দেয়। আর পাট শাক একটুখানি দেবে, 5-6টা গাছ তুই আবার দেয় তুলবি? 10 টাকায়। তো এখানে এসে ও বলছে দরকার হলে আমি কিনেই নেবো। আমার কাকে প্রথমে বলছে পয়সা নিয়ে আয়, তারপরে কাকাটাকে বলা হলো, আমি ওই কুমড়ো শাক যাদের নেবো না। জমি ওটা তাদের কি? বলা হলো, তা এদিকে আসো, বলছে ঠিক আছে দিচ্ছি। দেখো মালগুলো আচ্ছা, তুমি কেন এবারে দেবে কুমড়ো শাক বসালে না লাউ, বলো? কুমড়ো শাক দেখেছো? দেখো না কত বড় এই বড় দি। কুমড়ো। আমার সাথে আমার একটু সাথে আমি ভিতরে আবার ঢুকবো? দেখছিলাম বলে আমাকে একজন বলছে তোমরা জমি কিনবে, হ্যাঁ ওই কত করে কাটা, বলছে 1 লাখ টাকা করে কাটা। এই দেখো কুমড়ো উত্তরবঙ্গ দেখাচ্ছি, আইছি দাঁড়াও, তো। দেখবে। আইসি তো, আসলে আমরা যেখানে থাকি এখানে তো 2টোর হয় সময় না, এসছি মনে হয়। এই এখানে তো দেখো বাড়ি ধুধু করে না। এই আমাদের দেখো, কুমড়ো আমার মায়ের বাড়িটা খুব গাছ, সুন্দর, আমাদের গেলে পরে না আসতে মানে ইচ্ছে করে না। এখানে চাষ হয়ে খুব দেখেছো কত সুন্দর। বড়। পুকুর আছে, পুকুরে স্নান করে, আমার ছেলে তো কলের জলে স্নানই করে না, টিউবওয়েল আছে কিন্তু করে না, ও পুকুরে দৌড়ে। এই দেখো কুমড়ো, দেখো কি সুন্দর, কত বড় কিন্তু সবুজ। এটা মনে হচ্ছে পেকেছে কিন্তু পাকেনি, এটা আরো বড় হবে, আরো আছে কত কুমড়ো। উই আর একটা, মানে যেখানে দেখছি কত আর কুমড়ো গো। পাগল হয়ে গেছে। সব জায়গায় কুমড়ো শাক, বড় বড় ওরা কুমড়ো বুঝতেই হচ্ছে। পেরে গেছে যে আমরা দেখে পাগল এটা হয়ে তুলবে গেছি, কবে? শুক্রবারে? আমি আর আমার দিদি। হ্যাঁ কত কুমড়ো শাক দিয়েছে দেখাবো তোমাকে, প্রচুর করি। আমার দিদি দাঁড়িয়ে আছে, আমার চায় ওইগুলো ওইখানে অনেক কটা আছে। ও 10 বছর আগে মারা গেছে। তো
দেখ এই কুমড়ো তো সব থেকে দাম কম। হ্যাঁ, অনেক বছর পরে গেছিলাম, তোর বাড়িতে আমি এরকম একটা খ্যাত লাগাই দিয়ে আসবো না। ঠিক আছে। কত সুন্দর অনিতা এখন আর কুমড়ো শাক। তোলে না, ওই যে রোগে কাকিটা, ধরেছে অনিতারে। যে কাকিটা বললাম দুটো বউ, এই দেখো সজনে গাছটা, কত সজনে হয়েছে, কি ভালো লাগছে দেখতে। ওদেরও জমি আছে, ওরাও চাষ তুই করে। অনিতারে খাওয়াবি? মানে আগের, মানে এর আগে যখন আমি টাকা দিয়ে এসেছিলাম, কিনে নাকি আমি তখন বন্ধুরে ওরা খাওয়াবো কুমড়োর বলো? ক্ষেত দিয়েছিল। কি বড় বড় আর কুমড়ো, কত যার পয়সা কুমড়ো নেই ছিল তারে ওদের খাও, বাড়িতে, ওর প্রচুর পয়সা কুমড়ো আছে, ছিল। কিপটে পানা, আমাদের কিনে খাবে না। এত বড় কুমড়ো দিয়েছিল, বলছে সবাইকে দিবি, তোরা খাবি, অনেক বড়। পোকা তাহলে দেখে পনেরো দিও না দাদা, 15 কিলো খাবে তো weight একটু হবে। ভালো দেখে দিও। বেশি সয় কম না, খুব ভালো ছিল। কুমড়ো ফুল এবার দেখে দেয়নি, আমি কাটছো কেন? বলছিলাম যে তোমরা দিলে না কেন, বলছে না রে আমরা বাংলাদেশে গেছিলাম তো তাই দিতে পারিনি। আমি ওইগুলো বললাম, ও। ডাটা খাত। হ্যাঁ, তারপরে ওদের কাছে ছিল বাড়িটা, আজ এবারে পাকা করলো দেখলাম গিয়ে। আচ্ছা, সেই কারণেই হয়তো আরো করেনি চাষবাস, ওদের অনেক জায়গা জমি আছে। দেখছো কি ভালো লাগছে না বলো? আর আমি কোথায় থাকি, ইস, এখানটা তো শুধু বাড়ি আর বাড়ি, একটু মাটি নেই পা রাখার মতন, আর এখানটা দেখো মাটি আর মাটি। ওই দেখতে পাচ্ছ ট্রেন ভালো লাইন, লাগে। ওখান দিয়ে ট্রেন যায়। ভীষণ ভালো লাগে। আমার বন্ধুরা তো হয়ে গেছে কুমড়ো শাক নেওয়া, সেটা পরে দেখবে, এখানে দাঁড়াও। এখন আমি ওই জমির বিষয়ে কথা বলবো, জমি বুঝেছো? এই তো, ও নায়িকা আবার চুল ঠিক করছে, পারি না, এত ঢং। তুই এগুলো টেনে নিতে পারবি? এই দেখো ওই দেখো কতগুলো কত কুমড়ো কুমড়ো শাক, লাউ দিয়েছে শাক। কুমড়ো শাক, এটা কুমড়ো শাক তাই তো? দেখেছো? অনেক কুমড়ো শাক দিয়েছে, এবার দেখ এটা শুধু প্রচুর কুমড়ো শাক দিয়েছে, এবারে পাট শাকও দিয়েছে অনেক। এই শাকগুলো শাকও তুলতে দিয়েছে। অসুবিধা হবে না? এই যে খাওয়ার জন্য তাই তো বড় করবে না পাট শাকগুলো? আর দু রকমেরই শান্তি পাই জানো, কলকাতায় তোমরা এলে এখন বড় ওইদিকে লোকি চাষ পানা, করছো না? আর ওইদিকটা গ্রামে গেলে চাষি পানা, ওই আমাদের ওইদিকে কি ভালো লাগে। ওইটা কি আমার তো বিক্রি খুব করে ভালো দেবে না? লাগে, আমি গ্রামটাকে ভীষণ ভালোবাসি, করবে না? আমার খুব ভালো লাগে। গ্রামে কি বলতো, খাওয়া দাওয়ার জন্য বেশি টাকা খরচা করতে হয় না, আর কলকাতায় জলটাও কিনে খেতে হয়, গ্রামেও নেবে? খেতে হয়, কিন্তু তুমি চাইলে তুমি বাড়ির কলের জলও খেতে পারো, বলছি বিক্রি। কিন্তু কলকাতায় তো সেটা নেই, কোনটা কত করে? এই হচ্ছে সমস্যা। 1 লাখ কাটা? হ্যাঁ, এই দেখো, শতক মানে? ওই যে জমির কথা বলছিলাম মনে, আমি সাথে সাথে না, খাচ্ছি আর শতকটা জমির বুঝি না, কথা কাটাটা বলছি। বুঝি। 1.5 লাখ টাকা? ওই যে ও 3 লাখ টাকা কাটা বলছে না, 1 লাখ টাকা করে কাটা, কিন্তু নিলে 3 কাটা নিতে হবে, আমি তো কথা বলছিলাম। তো নিলে কতটা নিতে হবে? পুরোটা 3 কাটা? না, মাঝখানে কে জমি কিনতে যাবে? তো এই আমার দিকটা বাড়ির দিচ্ছে, ওই পাশে দিকটা জমিটা দিচ্ছে না, দিলে এই নেওয়া মাঠের যেত। মধ্যে নিলে তো চাষ ওখানে করতে হবে। জমি কিনে এখানে তো বাড়ি করে থাকতে পারবে না। মাঠের মাঝখানে কে থাকবে? আমি তো থাকবো না বাবা, ভূতে ধরবে। এই এইখানে কে আসবে মধ্য মাঠে? এই যে দিদিকে মনে হয় বলছি নাকি, বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা কি কেউ সাবস্ক্রাইব করছো আমাকে? আমি তো বুঝতে পারছি না, ওই যে লোকগুলোকে কথা বলছি, বলছি কি করছিস, ফটো তুলছিস? আমি বলছি না না, ফটো তুলছি না। আচ্ছা হ্যাঁ, ফটো তুলছি। আচ্ছা, তোমরা কি কেউ সাবস্ক্রাইব করছো? তুলেছি ফটো, অনেক আমার তো তুলেছি। একটু বাড়ছে না, তোমরা সাথে থাকো, একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, অনেক বছর তবে তো পরে ভালো এলাম, তো লাগবে না? 2-2.5 বছর পরে এলাম। আমাকে একটু ভালোবাসা দাও, এমনি করছে কেন? তোমরা তো সবাই জানো আমি ভালোবাসার ভিখারি। একটু সাবস্ক্রাইব করে দাও সবাই, যদি ভিডিওটা পুরো না দেখে থাকো, দাও, যা বলে তাই দাও। আর সাথে থাকো। তুই কত শাক খাবি হ্যাঁ, বলতো তোমাদের দিদি? মতন হয়তো আমি অত সুন্দর না, সুন্দর করে আমার ভালো করে দিদি আমার ভিডিও প্রচুর দিতেও পারি না, কি কিন্তু বলবো বলো, যেটুখানি দেই সেইটুখানি তো কিচ্ছু বলার নেই। মানে আনন্দ করে নাও, এমনি করে করলে কি করে হবে বলো? একটু কাছে টেনে নাও, তবে তো কাজে রিলেশন তাহলে বাড়বে। থাক আজকে,
কালকে সকালবেলা তুলে তুলে বাড়ি নিয়ে চলে যাবো। ও বাবা, আমি তো পারবো তো না এই থাকতে। হচ্ছে ভিডিও, অনেকটাই শেয়ার করে ফেলেছি, এই ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, আমার ঠিক বউটা আছে? আসলো না। তো সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।